নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। গুড আফটারনুন। আজকে স্কুল থেকে আমি হাফ ছুটি নিয়েছি, কারণ নিন্নির অ্যাওয়ার্ড সেরেমনি আছে তোমার ওই 12:30 থেকে। এখন 12টা বাজে। এক বন্ধু আসছে নিতে, কারণ ওর মেয়েও একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, ওর মেয়েরও আছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এরকম বন্ধু সত্যি ভাগ্য করেই পাওয়া যায়। আমাকে যাতে ক্যাব ভাড়া করে না যেতে হয়, তাই বন্ধুটি বলল তুমি স্কুলে দাঁড়িয়েও, আমরা যাওয়ার পথে নিয়ে নেব। যাই হোক, সামার ভ্যাকেশন শুরু আর চলতি স্কুল সেশন শেষ হওয়ার লাস্ট উইকে এই অ্যাওয়ার্ড সেরেমনিটা হয়। সারা বছর পর্যবেক্ষণের পর প্রত্যেকটা স্টুডেন্টকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এদেশে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা প্রথম 10 জনকে কে র্যাঙ্ক করেছে এরকম কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না কাউকে। প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা, তাদের মেধা আলাদা, তাই তাদের পুরস্কারও আলাদা। এখানে কোনো বাচ্চাকেই কোনো দুঃখ দেওয়া হয় না মনে। How about a round of applause for Miss Orlowski's class? ওদের ক্লাস টিচার মিসেস অর্লস্কির সাথে আছেন ওদের প্রিন্সিপাল ম্যাডাম মিসেস কারে। Hello, welcome. I want to say a few things about today before we present our awards. So this is both to parents and to you guys. So I can't believe it's already the end of the year. It has blown by. Would you guys agree? Yes. Definitely. We've had an amazing year full of laughter and learning. ছোট্ট একটা স্পিচ দেওয়ার পর একে একে স্টুডেন্টদের ডাকা হলো। এখানে স্টুডেন্টদের ডাকা হয় লাস্ট নেমের অ্যালফাবেটিক্যাল অর্ডারে। Here, Franco has earned the principal's honor roll, which means straight A's all year. And he is 99% of his reflex multiplication fact fluencies. বছরের এই শেষ দিনে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, কারণ কোনো না কোনোভাবে সব স্টুডেন্টই ভালো কাজ করেছে। এটা জরুরি নয় যে ভালো নাম্বার পেতেই হবে। কে টিচারকে হেল্প করলো, কে ভালো কমিউনিকেট করলো ক্লাসে, বন্ধুদেরকে কতটা কে হেল্প করলো স্টাডিতে, কার লিডারশিপ ভালো, তো এই সব কিছু কিন্তু পর্যবেক্ষণ করেন টিচাররা। And up to Shawnee. Come on up to Shawnee. So Shawnee has earned principal's honor roll and straight A's all year and 100% of her reflex fact fluency. Thank you. প্রথমে ভেবেছিলাম কি করে হাফ ছুটিটা পাবো, কারণ 1 মাস আগে এতগুলো ছুটি নিয়েছি। তারপর ওদের শরীর খারাপ হলো, দেশ থেকে ফিরে তখন ছুটি নিলাম, তাই বারবার ছুটির কথা বলতেও কীরকম লাগছিল। কিন্তু আমার ক্লাসের যে টিচার আর অন্য আরেকজন যে প্যারা আছেন, তারা আলোচনা করছিল যে ওদের বাচ্চাদেরও অ্যাওয়ার্ড সেরেমনি আছে, এই দিন ছুটি নেবে। তখন আমাকেও জিজ্ঞাসা করলো যে তোমার মেয়ের অ্যাওয়ার্ড সেরেমনি কবে? আমি বললাম এই দিনে। তখন টিচারই বললেন তুমি তাহলে যাবে না? আমি তখন বললাম হাফ ছুটি যদি নিতে পারি তাহলে ভালো হয়। তখন এক কথায় রাজি হয়ে গেলেন টিচার। তাই আমি অ্যাওয়ার্ড সেরেমনিটায় গেছি বলে খুব খুশি হয়েছে নিন্নি, কারণ ওর বাবা থাকলে তো অবশ্যই আসতো। পুরো অ্যাওয়ার্ড প্রোগ্রামটি হলো মাত্রই 30 মিনিট মতন। ভেবেছিলাম ও আমার সঙ্গে ঘরে চলে আসবে, কারণ টিচার বলেছিলেন কেউ যদি ঘরে চলে যেতে চাও তো যেতে পারো। কিন্তু নিন্নির বন্ধুরা কেউ বাড়ি গেল না, তাই ও আর এলো না। এখন টিচারের সাথে ছবি তুলছে সব স্টুডেন্ট। এই মোমেন্টটা খুব ইমোশনাল হয় অনেক স্টুডেন্টদের কাছে, কেউ কেউ কেঁদেও ফেলে, আর টিচারদের কাছে তো অবশ্যই। এখানে টিচাররা তো একটু অন্যরকম হয়, খুব ফ্রেন্ডলি সুইট একটা ক্যারেক্টার, অথচ স্ট্রিক্ট। টিচারের সাথে বন্ধুদের সাথে সব ফটো সেশন হয়ে গেল, তো আর কি কাজ, এবার তাহলে বাড়ি ফেরা যাক। এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝিনি, তাহলে স্কুল থেকে 1 ঘন্টা অফ নিলেই হয়তো হয়ে যেত আমার। কিন্তু এখন সাবস্টিটিউট টিচার এসে গেছে আমার ক্লাসে, আর জয়েন করতে পারবো না এখন।
যাই হোক, ওর মেডেল আর সার্টিফিকেটগুলো আমার সাথে নিয়ে এলাম। একটু মুড়ে গেলে ওর বাবা আমার উপর খুব রেগে যাবে, তাই ঘর গিয়ে সব সামলিয়ে রাখতে হবে। বছরের শেষে তো দুজনে অনেক অ্যাওয়ার্ড পেলো, তাই আমার তরফ থেকে পুরস্কার স্বরূপ ব্রাউনি, কেক, ভালো মন্দ খাওয়া তো সব হয়েই চলেছে। কিন্তু আজ ইচ্ছে হলো নিজের জন্য কিছু বানাই, গুড়ের পায়েস। কত বছর পর যে বানাচ্ছি বলতে পারবো না, তবে দেশের গোবিন্দভোগ আর গুড়ের যা টেস্ট আর গন্ধ তা সিকিভাগও এখানে পাওয়া যায় না। তো ওই আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। তবে কথা সেটা না, আসল কথাটা হলো আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করা। গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে একটু ঘি মাখিয়ে রাখলাম, আর যতক্ষণ দুধ ফুটছে অন্যদিকে কিছুটা কাজু ঘিতে ভেজে নিলাম, আর কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছি। আমি গুড়ের পায়েসে জানো তো এলাচ দিই না, অনেকে দেয়, কিন্তু আমার মনে হয় গোবিন্দভোগ চাল আর গুড়ের যে নিজস্ব গন্ধ আছে সেটা ধামাচাপা পড়ে যায় এলাচ দিলে। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো এলাচ ছাড়া গুড়ের পায়েস কতটা টেস্টি হয়। আর কারা কারা এরকম এলাচ ছাড়া পায়েস বানাও তারা কমেন্টে জানিও প্লিজ। চালটা আমি একদম গলাই না, আমার একটু সোটা সোটা ভালো লাগে। আর বললাম না অনেক বছর পর পায়েস করছি, পরিমাণটা একটু গন্ডগোল করে ফেলেছি, মনে হচ্ছে দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে। যাই হোক, গুড়টা দেওয়ার সময় আমি ওভেনটা বন্ধ করে প্যানটা সরিয়ে দিই ওই গরম ওভেন থেকে। তারপর আস্তে আস্তে গুড়টা মেশাই, এতে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না, আর গন্ধটাও দারুণ বেরোয়। এই গুড় সেই মকর সংক্রান্তির সময় বেশি করে কিনে ফ্রিজারে স্টোর করে রাখি, কারণ সারা বছর তো এখানে পাওয়া যায় না। ব্যাস হয়ে গেছে আমার পায়েস বানানো। এটাকে এবার একটা পাত্রে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হলে অনেকটাই দুধ যদিও টেনে নেবে। এরপর ঠান্ডা হতে ফ্রিজে রেখে দেবো। তারপর রুটি দিয়ে বা পাউরুটি দিয়ে দারুণ জমে যায় এই ঠান্ডা ঠান্ডা পায়েস। এই গুড়ের পায়েস জানো তো না আমার মেয়েরা খায় না ওদের বাবা খায়, আর আমার শাশুড়ি মাও পছন্দ করতেন এই দুধের জিনিস। একমাত্র ভালোবাসেন আমার শ্বশুরমশাই আর আমি। আর আমার শ্বশুরমশাই তো আসছেন, তোমাদের আগের ব্লগেই জানালাম, তখন না হয় সাথে কাউকে পাবো খাওয়ার মতন। আর আগের ব্লগে তোমাদের বলেছিলাম বাবার ওইদিকে জমিয়ে শপিং শুরু হয়ে গেছে, তো তোমাদেরকে চলো দেখাই উনি কি কি শপিং করলেন। কিনবে ওই পাম্পসুল কিনতে হবে। এই তো এইখানে আছে, এইরকম দেখো এই জুতোগুলো এইখানটায় আছে, দেখো ওই, হ্যাঁ ওইটা দেখো, ভালো দেখতে বেশ, তাই না? দেখো সাইজ একটা ঢুকিয়ে দেখো আগে হয় কিনা তোমার। পড়ো না, 7 না 8 দেখো, তুই বলে দিচ্ছি। কোটা জুতো কিনবে বাবা? চটি কিনবি বলছিলি? সে তো কিনবো পরে, আগে জুতোটা নাও, এইগুলোই নাও, ফিতে ছাড়া গুলো, তাই তো? না না ওগুলো নিতে হবে না, ওগুলো এমনি এখানেই থাক, যখন এখানে আসবে তখন পড়বে। ডাক্তার দেখিয়েছে, এখন জুতো কিনছে, তাই না বলো? ডাক্তার কমপ্লিট বলো বাবা। তাহলে 9 হবে না, তোমার 8ই হবে। এটা বড় একটু ইয়ে লাগছে না? ও বাবা, কাগজ আছে তো সঙ্গে? আছে। অনেক রকম সাইজ ট্রায়াল দেওয়ার পর আলটিমেটলি ঠিক সাইজের পাওয়া গেল। চলে দেখো তুমি, এইদিকে চলো সোজা দেখো, চলে দেখো, অসুবিধা হলে বলো। অনেক বছর পর এদেশে আসছেন বাবা আমাদের কাছে, আর এত বড় একটা জার্নি আমাদের অবস্থাই খারাপ হয়ে যায়। তো ওনার যাতে জার্নিটা কিছুটা হলেও একটু কমফোর্টেবল করানো যেতে পারে, তাই সবার আগে জুতো শপিং করতে বেরিয়েছেন। একদম ঠিক আছে, উনি ইজি একদম পড়তে পারবেন, একদম ইজি, পায়ে ঢুকে যাবে, বেশি হাত দিতে হবে না, পায়ে গলাবেন, হেঁটে চলে যাবে। জুতো তো হলো, এবার রাফ ইউজের জন্য একটা কমফোর্টেবল চটিও কিনতে হবে। বাবা ওই জুতোটা পছন্দ হয়েছে তো? ওই জুতোটা পছন্দ হয়েছে, জুতোটা যেটা কিনলে? হ্যাঁ, এবার এখন চটি ধরেছি, ঢুকছে। এই তো সুন্দর লাগছে, না না ঠিক আছে, চলো। বাবা ছেলের এই ছোট্ট কেনাকাটি দেখে আমার একটা কথাই মনে পড়ছে, বয়স বাড়লে মা বাবারা যে তাদের সন্তানদের কাছে সন্তান তুল্যই হয়ে যায়, এটার কোনো সন্দেহ নেই। কি গো বাবা, পছন্দ হয়েছে জুতো? হ্যাঁ, কোনটা বেশি পছন্দ? চটিটা। চটিটা?
ঠিক আছে, আপাতত ওইটা পড়েতে যাবে, তারপর চটিটা পড়বে, ঠিক আছে? আর মাত্র কটা দিন বাকি ওদের আসতে। ওই বাড়ির সব পরিষ্কার করা, সব গুছিয়ে রাখা, সব ও একা হাতে করে তবেই ফিরছে। আশা করি এর পরের ব্লগে তোমাদের আমার পুরো পরিবারকে একসাথে দেখাতে পারবো। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।